সুপ্রিয় দর্শক, আমি আজ এসেছি তালতলা ঘাটাইল টাঙ্গাইলে। একজন শৌখিন চাষি, তিনি বেগুন এবং পেঁপে দুইটি ফসল একই জমিতে তিনি চাষ করেছেন। তার এই চিন্তা কিভাবে তার মাথায় আসলো, বা এই চাষ করে লাভবান হওয়া সম্ভব কিনা, বা তিনি একত্রে দুইটি ফসল কিভাবে চাষ করতেছেন, এই বিষয় নিয়ে খুঁটিনাটি বা রোগবালাই ইত্যাদি বিষয় নিয়ে আমি একজন কৃষকের সাথে কথা বলবো। তো চলুন দর্শক, আমি সেই কৃষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা জানো কি? আমার নাম মাসুদ রানা। মাসুদ রানা। জি। তো আপনার বাসা কোথায়? আমার বাড়ি পড়ছে ফুলবাড়িতে, ওই যে ফুলতলা, এনাদপুর ফুলতলা। তো এইখানে নাম কি? এইখানে আমি খেতে এটা লিপসে নিছি। ও, লিখে নিছেন? হ্যাঁ, লিপসে নিছি। এইখানে তাহলে তালতলা ঘাটাইল টাঙ্গাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তো এই যে আপনি দেখতেছি বেগুন প্লাস হলো পেঁপে, এই দুইটি সাথী ফসল একত্রে চাষ করতেছেন, এই চিন্তাটা আপনার কিভাবে আসলো? এখন গত তারিখ আপনার বেগুন করছিলাম, শুধু বেগুন। হ্যাঁ। কিন্তু বেগুন গাছের এই যে ছিদ্রকারী পোকা আছে, এই যে ফুলা জায়গা, বিভিন্ন ধরনের রোগ আসে, সাইট মরা। এই কারণে নাকি পরে চিন্তা করলাম যে এই তারিখে ফসল দুইটা লাগাই, একটা পেঁপে আর একটা বেগুন। একসাথে এই যে পানি দিতেছি, সার দিতেছি, আমার পেঁপে গাছটা হইতেছে, বেগুন গাছ হইতেছে। তার একই সার একই সেজে, একত্রে কিন্তু পেঁপে আর বেগুন একত্রে বড় হচ্ছে। দুইটা একসাথে বড় হইতেছে। তার খরচটাও কিন্তু কম হচ্ছে। হ্যাঁ, খরচটা কম হচ্ছে। ও, আর যে ধরেন গত বছর যে বেগুন চাষ করছেন, বেগুন চাষ করে কি লাভবান হতে পারছেন না? না, লাভবান ওইভাবে হইতে পারি নাই। অভাব হতে পারেন না। জমি থেকে যদি আসলে রোগবালাই যদি আমরা প্রতিকার না করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু লোকসান অনিবার্য হয়ে পড়ে। তো আমাদেরকে কিন্তু আসলে রোগটা চিহ্নিত করে তারপর কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা যদি রোগ চিহ্নিত না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ওভাবে যদি আমরা কীটনাশক স্প্রেও করি, সেক্ষেত্রে কিন্তু সুফল পাওয়া যায় না, বা ওই সমস্যা কিন্তু রয়ে যায়। আর যদি রয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কৃষকের ফলন কমে যাবে, যে কোনো সমস্যা কিন্তু বাড়তেই থাকবে, রোগবালাই বাড়তে থাকবে, সেক্ষেত্রে কিন্তু লোকসানের পরিমাণ বেড়ে যায়। তো আপনি ধরেন এইখানে যে এই যে পেঁপে তারপর হলো বেগুন চাষ করছেন, এইখানে আপনারা কিভাবে পরিচর্যা করেন? রাসায়নিক সার কতদিন পর পর দেন, বা মাটি অনুখাদ্য দেন কিনা? আমি তো এইভাবে সার দিতেছেন 20-22 দিন 25 দিন, এর মাঝখানে আমি 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনি সার দেন। এছাড়া সেচ কতদিন পর পর দিতে হয়? কারণ এখন তো বৃষ্টিটা একটু কম হচ্ছে। তো আপনি সেচ কতদিন পর পর দেন? পানিটা বর্তমানে আমি 10 দিন 12 দিন এর মাঝখানে দিতেছি পানি। 10 থেকে 12 দিন পর পর পানি দেন। আর এছাড়া এই যে বেগুনের ছিদ্রকারী পোকার কথা বললেন, তো ছিদ্রকারী পোকা আপনারা কিভাবে দমন করেন বা কিভাবে বুঝেন, আমাদেরকে একটু দেখাবেন? ছিদ্রকারী পোকাটা আপনার যেমন এই যে একটা ছিদ্রকারী পোকা উঠছে, দেখেন। জি। এটা আপনার এই পোকার আমরা বিষ দিতেছি আমরা 3 দিন পর পর, ঠিক আছে? তারপর পোকাটা মারা হইতেছে না, বিষ এই কাজ করে না কি আল্লাহ, এটাই তো আমরা বুঝি না। এটাই করার পরে ভিতরে পোকা থাকবে? হ্যাঁ, ভিতরে পোকা আছে। ছিদ্রকারী এই পোকা জানি না বেগুনটা ছিদ্রি করে। তার ধরেন এই যে ছিদ্রকারী যে পোকাগুলো আপনারা দেখেন, এই যে এদিকে খেয়াল করেন, আসলে ছিদ্রকারী পোকাগুলোর যে ডগা আছে, এগুলো আপনার এভাবে ছিঁড়ে দিবেন। ছিঁড়ে অন্য কোনো জমিতে প্রথমে কাটিং করে, তারপর অন্য কোনো জমিতে আপনারা পুঁতে রাখবেন, তারপর কীটনাশক স্প্রে করবেন। সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের এই যে কীটনাশক, যে জমিতে যদি পোকা থাকে, সেই ক্ষেত্রে যদি কীটনাশক স্প্রে করেন, কার্যক্ষমতা কীটনাশক ওভাবে করতে পারে না। আপনারা যদি কাটিং করে আপনারা যদি ডগাগুলো, যে ছিদ্রকারী পোকার ডগাগুলো আছে, সেগুলো যদি আপনারা অন্যত্র সরিয়ে তারপর কীটনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে বিষের কার্যক্ষমতা বেড়ে যাবে, ডগা ফল ছিদ্রকারী পোকা কমে যাবে যদি আপনারা কীটনাশক এভাবে স্প্রে করেন। আর এছাড়া কিন্তু আপনারা যদি মনে করেন, ধরেন সকালবেলায় কীটনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু বিষের কার্যক্ষমতা কমে যায়। আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে একদম সন্ধ্যার আড়াআড়ি, রৌদ্র পড়ার দিকে, যখন রৌদ্রে তাপ কমে আসবে, সেই সময় আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। এটা তাহলে সপ্তাহে কতদিন? আপনার বেগুনের কীটনাশক সাধারণত
3 থেকে 4 দিন অন্তর অন্তর পরপর স্প্রে করতে হয়। আচ্ছা। কারণ বেগুনের পোকার পরিমাণটা কিন্তু একটু বেশি, অন্যান্য ফসলের তুলনায় বেগুনের পোকার পরিমাণ একটু বেশি হয়।